নৌকায় মানবেতর জীবনযাপন করছেন অস্থায়ী বেদে জনগোষ্ঠী। গ্রামে গ্রামে শিঙা লাগানো, দাঁতের পোকা ফেলানো ও সাপের খেলা দেখিয়ে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। বর্তমানে গ্রামেও লেগেছে আধুনিকতার ছোঁয়া, আর তাই তো তাদের কদর নেই। পর্যাপ্ত কাজ না পেয়ে বেদেদের জীবন চলছে টেনে টুনে। দিন দিন হারিয়ে যাচ্ছে বেদে সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি। মান্দা উপজেলার ফেরিঘাটে গিয়ে দেখা যায় খোলা আকাশের নিচে পলিথিন ও বাঁশের ঝুপড়ি ঘর তৈরি করে সেখানেই দিন কাটছে তাদের। আমাদের আগের মতন এখন ব্যবসা নাই, কিছু নাই। আগে যেরকম খাইছে এখন সেরকম খাতে হবে না। এখন গ্রামে গেলে ওই 100-200 পাই, আস্তে আস্তে শেষ হয়ে যায়। আমরা বেদে পড়লি আমাদের কোনো অস্থায়ী নাই, আমরা দেশে দেশে ঘুরে বেড়াই। যদি সরকার যদি আমাদের দিকে স্যার একটু টাকা তা আমরা একটু খাইয়ে নিয়ে বাঁচতে পারি, বাল বাচ্চা নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াই। আমাদের তো সম্পদ নাই, বাড়ি ঘর নাই, জায়গা জমিন নাই, এভাবেই চলে ফিরে দিন চলে যাচ্ছে। কেউ আমাদের দিকে তাকাচ্ছে না, কেউ আসে কেউ আসে না, কয়ে আসে না, চলে যায়। বেদেদের সঙ্গে কথা বলে জানা যায় বর্তমানে কোনো কাজকর্ম না থাকায় খেয়ে না খেয়ে তারা দিন পার করছেন। মানুষের বাড়িতে গেলেই আজকাল তাড়িয়ে দেয়। এছাড়া প্রতিদিন শিঙা লাগানো, ঝাড়ফুঁক, বিভিন্ন ধরনের তাবিজ কবজ এবং সাপের খেলা দেখিয়ে যে টাকা আয় হতো সেই টাকা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এখন আর সংসার চলে না। আমরা যা যাবর মানুষ, বেদে মানুষ, পথেঘাটে থাকি। আমাদের যদি কেউ সাহায্য দিত আমরা খাইয়ে পুড়ে বাইসে থাকতাম। গ্রামে শান্তি নাই, অসহায় জায়গা জায়গা ভাইসা আছে, আমাদের বাড়ি ঘর নাই। আমরা থাকি রাস্তায় রাস্তা, দিন কাটা, কোনো কেউ আমাদের তৈরি তোলে না। কোনো রকম খাইয়ে পুড়ে বাইসে আছে। গ্রামে যাই 100-200 পাই, বাল বাচ্চা লেখা শেষ। বেদেপাড়ার আর্জেনা বেবি বলেন, এখন পর্যন্ত কারো কোনো সহযোগিতা পায়নি। মাঝে মধ্যে শিশুসহ পরিবার পরিজন নিয়ে না খেয়েই থাকতে হয়। এভাবে আর কতদিন থাকা যায়? সরকার বেদেদের জন্য খাদ্য ও অর্থ সাহায্য করলে আমরা অন্তত ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারব। এ বিষয়ে উপজেলার গণেশপুর ইউপি চেয়ারম্যান বাবু চৌধুরী বলেন, তাদের আর্থিক সহযোগিতা করা হবে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।